টলিপাড়ার বর্ষিয়ান অভিনেতা শঙ্কর ঘোষালকে ঘিরে সামনে এলো পারিবারিক অশান্তির অভিযোগ। অভিনেতা শঙ্কর ঘোষালের দাবি, ছেলে ও বৌমার সঙ্গে সম্পর্ক এতটাই খারাপ যে বাড়িতে নাকি নিত্য অত্যাচারের শিকার হতে হচ্ছে তাকে। ফেসবুক লাইভে কাঁপা গলায় অভিনেতা বলেন, নাতি আমার মাথায় ঘুষি মেরেছে, ছেলে আমার লাঠি বেঁকিয়ে দিয়েছে, ৭৫ বছর বয়স আমার, আমি ওদের সঙ্গে পারি। তার অভিযোগ, এই মারধর অত্যাচার একদিনের নয়, দিন কয়েক আগে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল ওরা, পা কেটে রক্তারক্তি কাণ্ড। শঙ্করবাবুর কথায়, বর্তমানে তিনি পার্কিনসন্স রোগে আক্রান্ত। শারীরিক অসুস্থতার কারণেই বহুদিন ধরে অভিনয় জগৎ থেকে দূরে, তাই নিয়মিত আয়ের পথও বন্ধ। এই পরিস্থিতিতে শঙ্করবাবুর অভিনেত্রী বোন রত্না ঘোষাল মাসে ৩৫০০ টাকা করে সাহায্য করেন দাদাকে। সেই টাকাতেই কোনো মতে দিন কাটান শঙ্করবাবু। তবে এই অভিযোগ নিয়ে অভিনেতার স্ত্রী ভারতী দেবী জানিয়েছেন, সকলের সহানুভূতি করতেই আমার স্বামী মিথ্যে বলছেন। এদিকে শঙ্কর ঘোষালের আরও অভিযোগ, তার ছেলে নাকি তাকে বাড়ি থেকে বের করে দিতে চান, যদিও বাড়ির মালিক অভিনেতা নিজেই। নিজের নিরাপত্তার জন্য ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগও করেছিলেন থানায়। এই ঘটনার প্রসঙ্গে শঙ্কর ঘোষালের বোন রত্না ঘোষাল জানিয়েছেন, দাদা যখনই টাকা চান আমি কিন্তু সাধ্যমতো পাঠিয়ে দিই, দাদা তবু খুশি হন না। সত্যিই যদি কাজের ইচ্ছে থাকে তাহলে বাড়িতে বসে ভিডিওয়ে ক্ষোভ না জানিয়ে নিজেকে সুস্থ করে স্টুডিও পাড়ায় যাওয়া উচিত। আমারও এগুলো দেখলে মন খারাপ হয়ে যায়। আগে এইটা বলি, আজকে কি অসহনীয় এই আমার সহ্য করতে হচ্ছে। এবার ওইটা করেছি আমি অনেক করে ডাকি, অর্জুন শোন এদিকে, অর্জুন এলো না। আমি আমার গিন্ডিকে বললাম, গিন্ডিও সরালো না মা। আমি ন্যাচারালি আমি কী করবো, রাগ হবে না? আমি একটা এই বয়স ৭৫ বছর বয়স, তারপর আমার পার্কিনসন, আমি দাঁড়াতে পারি নেই। দেখুন না, আমার একটা স্টিলের ডান্ডার অবস্থা করে দিয়েছে আমার ব্যায়ামবিদ ছেলে, আমার মেয়েকে দেখে এক কাল করে দিয়েছে। ব্যায়াম করে না বাবা, বিশাল ব্যাপার তার। ঘরটা তো আমার ব্যায়ামের এ হয়, কী বলি বলুন। থানায় ফোন করেছিলাম, থানায় বোধহয় আজকে দোল কি মদ কি ওই জন্য বললো অ্যাকশান নেয়। সবচেয়ে বড় অ্যাকশান তো আপনারা, এর চেয়ে বড় জনগণ যদি আমায় বলে না এটা অন্যায় হচ্ছে, আর কে কী করবে বলুন দেখি? ঠিকঠাক একদিকে ধাক্কা মেরে ফেলে দিল আমায়, ছিটকে গিয়ে পড়লাম, হাঁটু কেটে গল গল করে রক্ত। ছবি আমি পোস্ট করবো পরে। ফেলতে আবার তাকটা পুরো ফাঁকা করে দিল। ডাক্তার ইন্দ্রনীল চক্রবর্তী আমার পুরো এত ১,০০০ টাকার রিপোর্ট করিয়ে দিয়েছিল বিনা পয়সায়, ভাবতে পারবেন না। ৪বার ৫বার ৬বার। এখনও যদি বলি ইন্দ্রনীলবাবু আমার একটু দেখে দেবে গো, দেখে দেয়, কারণ জানে তো আমায় কেউ দেখার নেই, কে দেখবে, আমি চুষে নিয়েছে সমস্ত। দৌড়ে এসে, বিশ্বাস করবেন না ভাই, আমি ডাক মাথার ঠিক এইটায় দুম করে একটা ঘুষি মেরেছে। আমার যে সেদিন স্ট্রোক হয়ে যায়নি যথেষ্ট, হয়তো ভগবান আমার মারা দিচ্ছে রাগিটাগুলো, তাই মেরে এটাকে পেঁকিয়ে দিল। এবার আমি হাঁটবো কী করে? ৪০০ টাকা দিয়ে আমি কিনেছি, আমার নিকের টাকা, ঠিক আছে, কিন্তু কিনেছি তো আমি, মেরে ভেঙে দিল। ভাবুন।